দেশের নাম বিতর্ক এই মুহূর্তে একেবারে তরজা তুঙ্গে পৌঁছেছে। নয়া মোড় কেন? তার কারণ প্রেসিডেন্ট অফ ভারত আমরা দেখেছিলাম যে গতকাল, আর তারপর এলো পিএম অফ ভারত। ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, আর নরেন্দ্র মোদীর সফরের সরকারি নোট প্রকাশ্যে। সরকারি নোটে লেখা রয়েছে পিএম অফ ভারত। সেই সরকারি নোটের ছবি সামনে এলে কেন্দ্রকে তোপ দেখেছে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, বিরোধী জোট ইন্ডিয়াকে ভয় পেয়েছে বিজেপি, তাই এ ধরনের কাজ। গতকাল যখন প্রেসিডেন্ট অফ ভারত আমরা দেখেছিলাম, কংগ্রেস ঠিক একই রকমভাবে কথা বলেছিল এবং তোপ দেখেছিল কংগ্রেস। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যদি আমরা দেখি যে সংবিধানে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া এবং ভারত এই দুটো শব্দেরই উল্লেখ রয়েছে, তাহলে এই ইন্ডিয়া নয় ভারত, ভারত নয় ইন্ডিয়া, এই যে নাম বিতর্কটা কেন হচ্ছে? বিতর্কের সত্যি যৌক্তিকতা কি রয়েছে? দেখো, সংবিধানে ভারত বলে পরিচিত হলেও, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলে পরিচিত হলেও, আমরা কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই বলা হয়, ইলেকশন কমিশন অফ ভারত বলা হয় না, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলা হয়। ফলে এই জায়গাতেই যদি নতুন করে নাম পরিবর্তন হয়, যে জায়গা থেকে বিরোধীদের ব্যাপারটা বলার সামনে নিয়ে আসে, তারা বলছে এই নামগুলোও কি তাহলে নতুন করে পরিবর্তন করতে হবে? এবং কোথাও গিয়ে বিরোধীদের অভিযোগ যে গোটা দেশের যে মূল ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলো থেকে মোড় ঘোরাতেই এই ধরনের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় সরকার, এবং এটা একটা বালখিল্য আচরণ ছাড়া আর কিছুই নয়। নাম পরিবর্তন করে খুব বেশি কিছু করার জায়গা নেই। দেশের ঐতিহ্যকে বরং যদি সামনে এগিয়ে নিয়ে যেতে পারত, তাহলে সেটার বোধহয় কোথাও একটা যৌক্তিকতা ছিল। যদিও পক্ষান্তরে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, যে ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী করছেন, অর্থাৎ তিনি ভারতকে জুড়তে বলছেন। তাহলে ইন্ডিয়ার পরিবর্তে ভারত বলা হলে কোথায় প্রদীপ্ত দেখো, এই যে একাংশ একটা দল বা একটা অংশ বলছে যে ইন্ডিয়া বা ভারত যাই হোক না কেন, তাতে কিন্তু দেশটা বদলে যাচ্ছে না। যাকে ইন্ডিয়া বলি আমরা, বা একসাথে জনগণ মনোধি আমরা ভারত ভাগ্য বিধাতা যদি আমরা বলি, তাহলে কখনোই পাল্টে যাচ্ছে না। কিন্তু বক্তব্য যে তুমি যে উদাহরণগুলো দিলে, অনেকগুলো জায়গায় ইন্ডিয়া নামটা রয়েছে, সেটা সত্যি পরিবর্তন করা কতটা সম্ভব? এটা কি আদৌ সম্ভব? দেখো, এই পরিবর্তন করতে গেলে বিস্তর সমস্ত কিছুকে একেবারে খোল নলচে বদলে ফেলতে হবে। সেটা আদৌ কতটা সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে? তার কারণ ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়েও কিন্তু নানা সময় প্রশ্ন উঠেছে, এবং শুধু অর্থনৈতিক অবস্থা নয়, দেশের জনগণকেও কিন্তু আবার তাহলে কোথাও নোটবন্দির মতো হোক বা আধারে যদি সমস্তটা বদল করতে হয়, প্যান কার্ডে বদল করতে হয়, আবার কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এবং শুধু লাইনে দাঁড়ানো নয়, সেটা কিন্তু দেশের কোষাগারে, দেশের কোষাগারেই কিন্তু কোথাও একটা বিপুল পরিমাণে তার চাপ পড়বে। অর্থাৎ সরকার শুধু নাম, এই একটি বড় নাম যদি বদল করতে হয়, তাহলে দেশের কোষাগারে সমস্যা হবে। এবং শুধু তাই নয়, বিরোধীদের যে জায়গাটা তৈরি হয়েছে যে তারা ইন্ডিয়া জোট বলছে, অরবিন্দ কেজরিওয়াল যে খোঁচাটা দিয়েছেন, তাহলে যদি পরিবর্তন করে ভারত করা হয়, তাহলে কি কোথাও গিয়ে এই নামটা আবার পরিবর্তনের জায়গাটা তৈরি হয়ে যাবে? অর্থাৎ এটা নিয়ে একটা তরজা তৈরি হয়েছে। সেই তরজা আদৌ কতটা বাস্তবসম্মত কি বাস্তবসম্মত নয়, তার হয়তো সত্যি উত্তর পাওয়া যাবে 18ই সেপ্টেম্বর। তার কারণ 18ই সেপ্টেম্বর থেকে এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে সংসদে। আবার আমরা যদি একটু পিছনে চলে যাই, তাহলে 1949 সালে 4 দিন আলোচনার পর সংবিধানে এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, সেটা অন্তর্ভুক্তি হয়েছিল 18ই সেপ্টেম্বর। অর্থাৎ সত্যিই কি 18ই সেপ্টেম্বর থেকে নতুন নামে ভারতবর্ষকে চেনা যাবে? অর্থাৎ বিদেশে যেভাবে ইন্ডিয়া বলা হয়, সেই ইন্ডিয়ার পরিবর্তে ভারত বলা হবে কিনা, তার উত্তর হয়তো 18ই সেপ্টেম্বর মিলবে, বা আরও 2-3 দিন যখন অধিবেশন চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত, তার মধ্যে উত্তর মিলবে কিনা। কিন্তু রাজনৈতিক তরজা অব্যাহত থাকছে। এবং তার পাশাপাশি যদি বলা যায় যে এটা করতে গেলে, এই নামটা যদি সবটাই বদল করতে যেতে হয়, তাহলে কিন্তু একটা বিপুল অংশের অর্থ টান পড়বে ভারতবর্ষের, অনেকটাই খরচ হবে একদম। এবং অবশ্যই রাজনৈতিক তরজা চলছে। কিন্তু সংবিধান কি বলছে? সংবিধানে ভারত এবং ইন্ডিয়া দুইয়ের উল্লেখ রয়েছে, যেরকমটা প্রথমেই বললাম। প্রস্তাবনায় যদিও লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রথম অনুচ্ছেদে লেখা, অর্থাৎ আর্টিকেল 1-এ লেখা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, অর্থাৎ ইন্ডিয়া ভারত। রাজ্যের সমষ্টি হিন্দি সংস্করণেও লেখা ভারত অর্থাৎ ইন্ডিয়া, যার অর্থ দাঁড়ায় ইন্ডিয়া এবং ভারত দুই নামেই সাংবিধানিক শিলমোহর রয়েছে। শুনি কি বলছেন সংবিধান বিশেষজ্ঞ। ইন্ডিয়া
যে সরিয়ে দিয়ে শুধুমাত্র ভারত থাকবে। সেক্ষেত্রে 1 নম্বর ধারাকে সংবিধানের সংশোধন করতে হবে। তবে সুবিধে এই যে এই সংবিধান সংশোধনটা ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে না, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পরিবর্তন করা যায়। যেখানে সংবিধানে বলা হয়েছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, রাষ্ট্রপতি যে চিঠি পাঠিয়েছেন, কাজী প্রেসিডেন্ট অফ ভারত, এটা বলাটা কোনো অন্যায় নয়, এটা সম্পূর্ণ সংবিধান সম্মত। এই মুহূর্তে আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারও রয়েছে, তার সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, একটু আগে প্রদীপ্তর সঙ্গে কথা হচ্ছিল এবং এক্ষুনি আমরা সংবিধান বিশেষজ্ঞের বক্তব্য দর্শকদের শোনালাম। বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, আবার প্রস্তাবনায় উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই দুটো বিষয়েরই উল্লেখ রয়েছে। তাহলে এই বিতর্কটা কেন হচ্ছে? এই বিতর্কের ভিত্তি কি? এক, দ্বিতীয়ত, যদি জায়গায় সত্যি বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া শব্দটাকে পাল্টানো হয়, বদল করা হয়, তাহলে সেটাও তো খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। সত্যি এটা কতটা বাস্তব? বিরোধীরা অভিযোগ করছেন যে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে সরকার এবং সে কারণেই বারবার এ ধরনের বিষয়গুলো সামনে আসছে। প্রচারের আলো থেকে ইন্ডিয়া জোটকে সরাতেই ভারত নামটাকে আশ্রয় করছে এই মুহূর্তে সরকার, কেন্দ্রীয় সরকার। আমি আবারও জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, যেটা কথা বলছিলাম একটু আগে প্রদীপ্তর সঙ্গে এবং সংবিধান বিশেষজ্ঞের সঙ্গেও আমরা যখন শোনাচ্ছিলাম দর্শকদের তার বক্তব্য, তাতে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটা যেমন সংবিধানে আর্টিকেল 1-এ আছে, একই সঙ্গে সংবিধানের প্রস্তাবনায় উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটাও আছে। তাহলে এই বিতর্কটা কেন? এই বিতর্কের যুক্তি কি, ভিত্তি কি? এক, দ্বিতীয়ত, যদি বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া শব্দটাকে সত্যিই বদল করা হয়, তাহলে সেটা তো খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। আদৌ এটা সম্ভব? একদমই প্রথম যে প্রশ্নটা সামনে আসছে যে এই বিতর্ক কেন, বিতর্ক তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত সরকার কি করতে চাইছে সেটা আমাদের সামনে স্পষ্ট নয়। 18 থেকে 22 তারিখ পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশনের সূচি ঘোষণা করে দেওয়া হয়েছে। পার্লামেন্টে যে বুলেটিন এসছে, গতকাল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়েছে যে সেই বুলেটিনে লেখা রয়েছে প্রত্যেক দিনের তারিখে শুধুমাত্র গভর্নমেন্ট বিজনেস নথিভুক্ত রয়েছে, কিন্তু কি সেই গভর্নমেন্ট বিজনেস সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ফলত একটা জল্পনার জায়গা তৈরি হয়েছে যে কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এটার পরিবর্তে শুধুমাত্র ভারত নামটা রাখা হবে। এবারে তুমি যে প্রশ্ন করলে যে এবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার কি এদিকে এগোচ্ছে, ঠিক সেই প্রশ্নটাই সবার। তার কারণ আদৌ সরকার এই সংক্রান্ত কোনো বিল বা কোনো প্রস্তাব তারা নিয়ে আসছে কিনা সেটা এখনও পর্যন্ত সরকার পক্ষ স্পষ্ট করেনি। বিরোধীরা অভিযোগ করছে যে সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক, কারণ ইন্ডিয়া এবং ভারতের মধ্যে কোথাও কোনো সংঘাত নেই। এবং এক্ষেত্রে যেটা রাজনৈতিক পটভূমি যেটা তুলে ধরছে বিরোধীরা, যে যেহেতু ইন্ডিয়া জোট সুসংহত রূপে এই মুহূর্তে পদক্ষেপ করছে, সেই কারণেই সেই বিষয়টাকে লঘু করতেই ইন্ডিয়া নামটাকে বাদ রেখে ভারত নাম নিয়ে এই মুহূর্তে এগোতে চাইছে সরকার। কিন্তু সেই এগোনোর ক্ষেত্রে সরকারিভাবে তারা এগোচ্ছে কিনা সেটা তারা স্পষ্টভাবে বলছে না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্ন আসছে, তা হচ্ছে যদি নাম পরিবর্তন করা হয় তাহলে আগামী দিনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম কি বদলে যাবে? যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম বদলে যায় তাহলে দেশের সমস্ত নোটকে ডিমনিটাইজ করতে হবে। যদি দেশের নাম বদলে যায় তাহলে পাসপোর্টের ওপরে যে রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা থাকে সেই রিপাবলিক অফ ইন্ডিয়াকে বদলে রিপাবলিক অফ ভারত করতে হবে। দেশের আপামর জনসংখ্যার পাসপোর্ট বদল করতে হবে। একই সঙ্গে দেশের একাধিক সরকারি প্রতিষ্ঠানের নাম বদলে ফেলতে হবে এবং তার সংশ্লিষ্ট যে কাগজপত্র, দলিল, দস্তাবেজ যা কিছু রয়েছে সমস্ত কিছু রাতারাতি বদলাতে হবে, যা তুমি ঠিক যেমনটা বললে যে তা যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট ব্যয়বহুল। ফলত সরকার সেদিকে হাঁটছে কিনা সেটা সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। যেহেতু সরকার অবস্থান স্পষ্ট করছে না, ফলত এ নিয়ে শুধুমাত্র জল্পনা এবং নজর থাকবে, আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। বিরোধীরা কি বলছেন শুনি একটু। ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা চুলোয় পাঠিয়ে দিয়ে একটা একনায়কতান্ত্রিক সরকার গড়ার চেষ্টা উনি করছেন। এটা গণতন্ত্রের পক্ষে প্রচণ্ড বিপজ্জনক। আর যে নাম পরিবর্তন, ভারতবর্ষ নামটাই তুলে দেওয়ার চেষ্টা, এটাও একটা ইন্ডিয়া নামে একটা জোট হয়েছে বলে সব আমাদের দেশের নাম তুলে দিতে হবে। এর থেকে বড় নিম্ন মানের রাজনীতি, নিম্ন মানের জাতীয় নেতার ভূমিকা আমরা এর আগে কখনো দেখিনি।
विपक्षी पार्टियां और ख़ास तौर से सेकुलर फोर्सेस देश के अंदर सब इकट्ठा हुए हैं इंडिया के नाम पे। अब उस इंडिया से इतना चिढ़ है इनको कि अब जो है भारत कहने लगे। नारा क्या है हम सबका? जुड़ेगा भारत, जीतेगा इंडिया। तो दोनों है उनके बारे में, अगर इतनी चिढ़ है उनको इंडिया से, ये हम समझते हैं कि देश के हित में नहीं। इस तरीके की छोटे छोटे सवालों के ऊपर इतने बड़ी बड़ी बातें करें का गठन होना बहुत ज़रूरी है। ये मांग हम पिछले 6 महीने से कर रहे हैं, 7 महीने से कर रहे हैं, पर ये मांग हम फिर से दोहरा रहे हैं और सोनिया जी ने इसको प्रधानमंत्री को भी अवगत कराया है। चौथा मुद्दा है कास्ट सेंसस को लेकर, जातीय जनगणना को लेकर। जैसा कि आप जानते हैं, जब मैं ग्रामीण विकास मंत्री था 2011 में, हमने प्रयास किया कि जातीय जनगणना हो, सोशो इकोनॉमिक कास्ट सेंसस। हमने पूरा भी किया, पर उसमें और काम करने की ज़रूरत थी। हमारी सरकार चली गई 2014 में। उसके बाद में उस जातीय जनगणना के बारे में हमने कुछ सुना नहीं। न केवल जातीय जनगणना नहीं हुआ है, पर जो 2021 में जनगणना होने वाली थी, जो हर 10 साल जनगणना होती है, वो भी अब तक नहीं हुआ है। আর এবার জয়শঙ্কর কি বলছেন এই বিষয়ে শুনি। The latest issue about G20 is the invitation card which says Bharat and not India. Now, that is the latest thing, that is G20 going to reposition India as Bharat and not India as India? No, India, that is Bharat. It is there in the constitution. Please, I would invite everybody to read it. So it's not something which is new. It is something which existed in the constitution, and so you didn't do. It's not a new roll of dice. No, I think when you say Bharat, in a sense, a meaning and a understanding and a connotation that comes with it, and that is reflected in our constitution as well. দেখুন, নাম বদল নিয়ে, এই যে ইন্ডিয়া তার নাম বদল করে কি হবে, মানে ভারত হবে কিনা বা কি হবে, সেই সমস্তটা নিয়ে একটা বিতর্ক চলছে। তার মধ্যেই স্থায়ীভাবে এই নাম বদলে সংসদে কি বিল আনছে সরকার, এই প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি সত্যি হলে দেশের সব প্রতিষ্ঠানের নামেও বদল আসবে। রিপাবলিক অফ ইন্ডিয়া বদলে কি লেখা হবে রিপাবলিক অফ ভারত? পাল্টাতে হবে কি পাসপোর্টও? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কি নাম বদলাবে? বিরোধীদের দাবি সত্যি হলে কি বদলে যাবে দেশের টাকাও? আবার কি অবশ্যম্ভাবী নোটবন্দি ফের বদলাতে হবে কি আমার আপনার আধার এবং প্যান কার্ড? নাম বদলাবে কি দেশের সুপ্রিম কোর্টেরও? পাল্টানো হবে কি দেশের ক্রিকেট সহ সব জাতীয় স্পোর্টস টিমের নামও? ইতিমধ্যেই দাবি তুলেছেন বীরেন্দ্র सहवाग। हमारे संविधान जो बदलेगा, ये उनका ये संदेश यही है, विकृत करना चाहते हैं फास्ट आर्टिकल को ही। स्टार्टअप इंडिया, मेक इन इंडिया, खेलो इंडिया नहीं कहोगे, राइजिंग इंडिया नहीं कहोगे। हमें भारत में भी और इंडिया में भी किसी में हमें आपत्ति नहीं है, क्योंकि जो भारत वो इंडिया, जो इंडिया वो भारत। ইন্ডিয়া না ভারত, দেশের নাম বদল নিয়ে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে, যেমনটা আমরা আপনাদেরকে বলছিলাম। ইতিপূর্বে আর কোন কোন দেশের নাম বদল হয়েছে একবার দেখে নেওয়া যাক। আমরা নজর রাখবো সেদিকেই। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া না ভারত দেশের নাম বদল নিয়ে এই মুহূর্তে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিরোধীরা বলছে যে বিজেপি এই ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে। তো তনিষ্ঠা, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে নামগুলো বদল হয়েছে দেশের, সেই নামগুলো ঠিক